স্বেচ্ছায় নেতার জন্য যে জেলে যায়, আশেকটা কম না বেশি? কম না বেশি? আবু তালেব স্বেচ্ছায় বিশ্বনবীর জন্য জেল খাটলেন টানা 3 বছর। সুবহানাল্লাহ আসে না? কয় বছর? এখন আপনারা বলেন আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? সবাই তো বলে না। হযরতে বেলাল হাবশী গোলাম কোথায় থেকে এসেছেন? জান্নাতি না জাহান্নামী? তাইলে বোঝা গেল আশেক দাবি করলেই হবে না, প্রমাণ দিলেও হবে না, কালিমার আন্দোলনের ব্যাপারে নিজের নামটাও থাকা লাগবে। মাইন্ড করবেন না, রাজনীতি করতে এনে আসি নাই, ঝগড়া লাগাবার জন্য আসি নাই, ফতুয়া দিতে আসি নাই। আপনারা বিশ্বনবীকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যে বিশ্বনবীকে আজকে না ভালোবাসেন, আর আপনি জন্মের আগেই বিশ্বনবী আপনাকে ভালোবাসে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনি তো জন্ম নেওয়ার পরে নবীরে ভালোবাসেন, আর আপনি পৃথিবীতে আসার 1000 বছর আগে বিশ্বনবী আপনাকে ভালোবাসে। কিভাবে ভালোবাসলেন আসেন সেই ব্যাপারে জানি, এই কথাটাই আজকে বলবো। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উত্তর আলীকামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জননন্দিত মোল্লা নাজিমউদ্দিন সাহেব, ধর্মীয় আলোচক, এটিএন বাংলা, চ্যানেল আই সহ বিভিন্ন টিভি চ্যানেল ও খতিব মসজিদুল কুবা, রেস কোর্স কুমিল্লা। আল্লাহ যাতে তৌফিক দেন হুজুরকে আলোচনা সুন্দরভাবে করার জন্য, আপনাদের সন্তুষ্টিগত করার জন্য সবাই আমরা বলি এক বাক্যে আমিন। হুজুরকে মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জমিনকার ঠান্ডা হয়ে গেছেন আপনারা তাইলে একটা আওয়াজ দিয়ে বলেন তো জমিন কার আকাশ কার বাতাস কার বাংলাদেশ কার সংসদ কার আইন চলবে কার আইন চলে কার প্রশংসা চলবে কার সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলেন কার লাভ হয়েছে কার লাভ হয়েছে কার প্রশংসা কার এটা আমরা বুঝি গোলালুমার্কার নেতা নেত্রীরা বুঝে না এই জন্য দেখবেন খালি নেতারে ফার্ম দেয় ফার্ম দিতে দিতে নেতা ফুটুস এরকম আছে না আপনি স্বাভাবিকভাবে বুঝেন না স্বাভাবিকভাবে বুঝেন আমি যদি সেলিম সাহেবের প্রশংসা করি লাভ কার সেলিম সাহেবের ভবিষ্যৎ নির্বাচনে ভালো হবে কথা ঠিক না আপনি যদি মাইকের প্রশংসা করেন লাভ কার মাইকের হের ব্যবসা ভালো হবে আর আপনি যদি বক্তার প্রশংসা করেন লাভ কার বক্তার দাওয়াত বাড়বে তা আপনি যদি পিসা হুজুরের প্রশংসা করেন লাভ কার ওনার মুরিদান বাড়বে মুরিদান বাড়লে এটা আপনারা বলেন আমি বলবো না কি বাড়বে কিন্তু একজনই আছেন যিনি আকাশ আর জমিনের রাজত্ব চালায় আপনি যখনই তার প্রশংসা করেন আপনার আমলনামাটা নেক দিয়ে ভর্তি করে দেন কে এই জন্য যারা বুঝে তারা আল্লাহ ছাড়া কারো প্রশংসা 5 ওয়াক্ত নামাজে আমরা প্রশংসা করি কার নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার দল করবেন কার করেননি অনেকে আবার ভাববে হুজুর কোন দল আমি কোন দল না আমি আল্লাহর দল কথা ঠিক না ঠিক আমরা দল কার আমাদের দলের নাম ইসলাম বলেন নাম কি দলাদলি না ইসলাম যেখানে আমরাও কারণ ইসলাম অর্থ কি আল্লাহ নিজে বলছেন তোমার জীবনে যদি ইসলাম না থাকে তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল করা এই জন্য আমরা যখন কবরে যাই ইসলামের ব্যাপারেও একটা প্রশ্ন আছে না নাই মার রব্বুকা ওয়া মা দীনুকা দিন বলার সাথে সাথে কি বলতে হবে ইসলাম বলেন কি বলবেন সেই ইসলামের সাথে আমরা আছি না নাই ইসলামের জন্য ভবিষ্যতে কাজ করতে রাজি আছি না নাই এটা কি এটা কার এই কোরআনটা আগামী সংসদে মাথা উঁচু করে দাঁড়াক আপনারা কি চান কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না মানি না মানবো না কোরআন ছাড়া অন্য কিছু তাকবীর আল্লাহু দেখলাম আর কি আপনারা কি আছেন না একটু পোতায় গেছেন আজকে হঠাৎ একটু ঠান্ডাটা বেশি পড়ছে না
ঠান্ডা পড়ুক, আজকে আমরা থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। রাজি আছেন তো? তবে যারা আমাকে চিনে তারা টেনশনে নাই, কারণ তারা জানে আমি 90 মিনিটের আলোচক। আজকে যেহেতু টাইম চলে গেছে একটু কমবে, তবে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের ঐতিহ্যবাহী আলিকামোড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এই মাহফিলটিতে আমি গণলাম, পোস্টারটিতে নাম আছে প্রায় 71 জন। সেজন্য আমি আর নামগুলি পড়া জরুরি মনে করলাম না। আল্লাহ যেন মাহফিলটি কবুল করেন। তবে আমাদের সভাপতিত্ব করছেন জনাব শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, নিমতলা, সুলতানগঞ্জ রোড, রায়ের বাজার, ধানমন্ডি, ঢাকা। তিনি আমাদের সভাপতি। কই? উনিও নাই, আলহামদুলিল্লাহ। এ মাহফিলটি জন্য যিনি দৌড়াদৌড়ি করছেন এস এম সেলিম সাহেব, তাকে আপনারা সকলেই চিনেন। একটি আবেগী মানুষ, আবেগ একটু বেশি। আমাকে আমার ড্রাইভার প্লাস আমার যে সহকারী আছে হাফেজ মাসুদ, 3 জনের খবর লয়েছে, অর্থাৎ 30 মাহফিলে যত ফোন, একাই এত ফোন। আসার পরেও ওর ঘরে ঢুকতেছে, এরপরেও ফোন। যাক, আল্লাহ যেন কবুল করেন। বন্ধুগণ, আমি জানি আপনাদের কষ্ট হবে। আজকে বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর সৌজন্যে আমরা আমাদের কষ্টকে অক্ষ করে দিলাম। কথা ভালো লাগুক চাই খারাপ লাগুক, একসাথে মোনাজাত দিয়ে যাব। যদি এই কথা দেন তাহলে আমি বরাবর 60 মিনিট কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো, নতুবা মোনাজাত দিয়ে দেব। সবাই থাকবেন? পেছনের আরো বলে না থাকবেন তো? বলেন হুজুর, আজকের জন্য ভালো লাগুক আর খারাপ লাগুক একসাথে যাব। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে আসেন আমরা নবীর ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের নবী, নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে হাজার হাজার মানুষের নাম আপনি নেন, নামটাই নিবেন, শুধু নামের পরে তার জন্য দোয়া করা, দুরূদ পড়া ওয়াজিব আল্লাহ করেন নাই। আপনি যদি করেন সওয়াব পাবেন, কিন্তু একজনের ব্যাপারে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আমার নবীর নাম যখনই তোমরা নেবা তখনই তোমাদের উপরে দুরূদ পড়া আমি ওয়াজিব করে দিয়েছি। দুনিয়াতে আপনারা বেয়াদবি করেন, আমরাও করি মাঝে মধ্যে, মুরব্বীদের সাথে বেয়াদবি করেন। বেয়াদবি করার পরে সেটা বেয়াদবির পর্যায়ে থাকে, আপনি ক্ষমা চাইবেন, মাফ করে দেওয়া হবে। একজনই ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাথে যদি আপনি বেয়াদবি করেন আপনাকে তাওবা করার চান্সও দেওয়া হবে না। অতীতে যত ভালো কাজ, নেক কাজগুলি করেছেন, সওয়াব করেছেন, সবগুলি বরবাদ করে দিবেন কে? কথাটা কি মোল্লার না আল্লাহর? মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার নবীর সাথে বেয়াদবি করবি, বুঝেন তো? একেবারে ঢুকায় দিবে। ঢুকানে মানে তুমি যত নেক আমল করছো, যত নামাজ পড়েছো, রোজা রাখেছো, হজ করছো, যাকাত দিয়েছো, কোরআন তেলাওয়াত করছো, সব বরবাদ। কার কথা? তাহলে এখানে বেয়াদবি করা মাইন্ড করবেন না, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। আসেন নবীর ব্যাপারে শুনি। আমরা যেই নবীকে নবী মানি, তিনি বাংলাদেশের কোনো মোহাম্মদ নন, তিনি শ্রীলঙ্কার কোনো মোহাম্মদ নন, আফগানিস্তানের কোনো মোহাম্মদ নন। তিনি হলেন ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর পরে মক্কার কুরাইশ বংশে যেই নবী চাঁদের চাইতেও সুন্দর নবী আমার কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন, সেই নবীকে আমরা নবী মানি। নাকি অন্য কাউকে? বাংলাদেশে মোহাম্মদ নাই, এনে যা আছে সবই তো মোহাম্মদ। এই জন্য বাঙালিরা বিদেশ গেছে, বিদেশিরা কয় এ মোহাম্মদ। যারা বিদেশ করছে তারা জানে, কারণ বাংলাদেশের মানুষ মোহাম্মদ না লেখলে খুব কষ্ট পায়। এই মোহাম্মদ নামটা কমপ্লিট একটি নাম,
মোহাম্মদ নামটি কি? পরিপূর্ণ একটি নাম। তাহলে আমরা নবী মানি কোন নবীকে? কোন মোহাম্মদ? যিনি কুরাইশ বংশের। সুবহানাল্লাহ পড়েন। কোন বংশের? আমি সংক্ষেপ করব। এবার বলেন বিশ্ব নবীর মায়ের নাম কি? সবাই বলতে হবে। বাবার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি? আমার এক বাবা কইতেছে এইটা পারতাম না। দারুণ কথা। আমি বলি দেই বিশ্ব নবী তার দাদির নামে সবচেয়ে আদরের মেয়ের নামটাই রেখেছেন। বিশ্ব নবীর দাদির নাম কি? এই তো আপনাদের জ্ঞান আছে, এবার বুঝে ফেলাইছেন ইশারা দিলেই। এই জন্য একজন কবি বলেছিলেন আকলমান কো ইশারা, ইশারা বাসাত। ফার্সি কয় না, ইশারা কাফিয়ে। বাংলাটা কোন? ইশারা কি যথেষ্ট, আকলমানকে ইশারা। তাহলে বিশ্বনবীর দাদির নাম কি? সবাই বলতে হবে। আজকের পরে আর ভুলে যাবেন না। এবার বলেন বিশ্বনবীর আম্মার নাম কি? বাবার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি? এটা জানা ফরজ। এখন যে 4টা নাম জানলেন, এই 4টা নাম জানা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। 3টা জিনিস জানা ফরজ। কয়টা? একটা হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে জানা। একটা হলো মারিফাতুদ্দিন, ইসলামকে জানা। আরেকটা হলো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। 3টা জিনিস জানা কি ফরজ। আজকে আমি সচরাচর বিশ্বনবীকে নিয়ে যে কথাগুলি আপনারা শুনেন, তার ব্যতিক্রম কিছু কথা আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন আগে তেলাওয়াতে যাই, তারপরে আমরা আলোচনায় যাব। সূরা তাওবার শেষ 2টি আয়াত, 128 এবং 129 নম্বর আয়াত, ছোট্ট 2টি আয়াত আমরা 1 ঘন্টার মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা পারবেন আমার সাথে পড়বেন, যারা পারবেন না কান পেতে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সাদাকাল্লাহুল আযীম। কথাগুলি কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সত্য কথা না মিথ্যা কথা? এই কথাগুলি কি কোন রাজনৈতিক দলের কথা? না। কোন রাজনৈতিক ব্যক্তির কথা? না। পীরের কথা? না। বক্তার কথা? না। কার কথা? আল্লাহ। সরাসরি আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই কথাগুলি নাযিল করেছেন। কোন যুগে নাযিল করেছেন ভাইয়েরা? যেই যুগে আমরা ছিলাম না, আমাদের আব্বারা ছিল না, আমাদের দাদারা ছিল না, আমাদের পরদাদারাও ছিল না। আজ থেকে প্রায় 20 পুরুষ আগে এই সূরাটার এই আয়াতগুলি নাযিল করেছেন কে? আল্লাহ। আবেগের তাড়নায় সুন্দর করে জবাব দিবেন, বিশ্বনবীকে ভালোবাসেন? সবাই কয় না। মানে গিরা দিয়া বলবেন, কথা বললে হবে না, কথায় কাজে মিলতে হবে। ভালোবাসেন? ঘরে যে বিবি আছে, বিবির চাইতে কম না বেশি? যেই নেতাকে ভোট দেন সেই নেতার চাইতে কম না বেশি? যেই নেত্রীকে নেত্রী মানেন সেই নেত্রীর চাইতে কম না বেশি? যেই পিসাব হুজুরে খাওয়ান মুরগির রান তার চাইতে কম না বেশি? যেই ছেলে মেয়েদের জন্য চিপস কিনেন, জুস কিনেন, ওই ছেলে মেয়ের চাইতে কম না বেশি? এই 4টা কথা যদি সত্য বলে থাকেন তাইলে বুঝবেন মুমিনের কাতারে আপনি 1 নম্বরে আছেন। আমার কথা? আমার কথা? 4টা কথা যদি সত্য হয়
মোমেনের দাবিতে আপনি ফার্স্ট ক্লাস মোমেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী দুনিয়াতে এসেছেন। আল্লাহর হাবিবকে আমরা চোখে দেখি নাই, আরবের লোকেরা যারা চোখে দেখেছেন তারা পাথরও তো মারছে, ঠিক না বেশি? এবারও আমি গিয়েছিলাম তায়েফে, তায়েফে গেছি সেটা বলা আমার উদ্দেশ্য নয়। তায়েফটাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, এমন জায়গায়, পৃথিবীর জমিন থেকে অনেক উঁচু জায়গায় তায়েফ। তায়েফের সীমানায় যখনই আপনি ঢুকবেন, শীত লাগবে না, গরমও লাগবে না। আপনি সেখানে যাওয়ার পরে মনে হবে যেন আল্লাহ সেখানে এসি লাগায় রাখছে। মানে আশ্চর্য ব্যাপার হলো এই, সমতল জায়গা যেদিক দিয়ে নামি, একই জায়গা 1 ইঞ্চি এদিকে আসলে ঠান্ডা, 1 ইঞ্চি এদিকে গেলে গরম। সুবহানাল্লাহ আসে না? আমার লিটন আমার সাথে ছিল, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি, 1 ইঞ্চি এদিকে ঠান্ডা এদিকে গরম। ড্রাইভার যা বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম। ড্রাইভার বললেন, হুজুর এটাই তায়েফের সীমানা শেষ, যেখানে সীমানা সেখানে ঠান্ডা, তায়েফ থেকে বের হয়ে যাবেন তখনই গরম শুরু হয়ে যায়। জিজ্ঞেস করলাম, ড্রাইভার যেই জমিনে আমার নবীর রক্ত ঝরেছে ওই জমিন এত মর্যাদার হলো কেমনে? ড্রাইভার আমাকে বললেন, হুজুর যেখানে বিশ্বনবীর রক্ত ঝরেছে এই রক্ত ঝরার কারণে তায়েফ ঠান্ডা হয় নাই, বরং এই জমিনে বিশ্বনবীর উম্মতের জন্য চোখের পানিও তিনি ফালিয়েছে। আল্লাহু আকবার। দুইটা উঁচু উঁচু পাহাড়, বিশাল পাহাড়, মাঝখানে মরুভূমি। কাফেররা বিশ্বনবীকে লেলিয়ে দিলেন, বাচ্চাদেরকে লাগায় দিলেন পাথর মারো। পাথর মারা শুরু হলো, একটা জায়গায় গিয়ে বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবীর হুঁশ নাই, চোখ খুললেন একটু পরে, সাথে ছিলেন বিশ্বনবীর পালক পুত্র জায়েদ। জায়েদ বিশ্বনবীকে ধরলেন, আরেকটু সামনে গেলেন, আবার পাথর মারলো। আরেকটু সামনে গেলেন, আবার পাথর মারা হলো। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আপনারা জবাব দেন। আমাদের চেয়ে বিশ্ব নবীকে আল্লাহ কম ভালোবাসে না বেশি ভালোবাসে? নবী যে পাথরের মাই খাইতেছিল আল্লাহ বোধহয় তখন খেয়াল করে নাই। কথা বলতে হবে, আল্লাহ বোধহয় দেখে নাই। তো আল্লাহ তো বাতাসে বলতে পারতেন, বাতাস পাথর আটকায় দে আমার নবীর গায়ে যেন না লাগে, বলতে পারতেন না? ঠান্ডা মাথায় বলেন, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ কি বললেন? না, বলেন নাই। প্রথমবার মাইর খাইলেন, জিবরাইল আমিন আসে না। দ্বিতীয়বার মাইর খেলেন, জিবরাইল আমিন আসেন না। তৃতীয়বার আবার মাইর খাইলেন কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। পাথরও থামায় না, জিবরাইলও আসে না। বেহুশ হয়ে গেলেন আমার নবী। হযরতে জায়েদ পাশের লোকদের থেকে বকরির দুধ এনে বিশ্ব নবীকে খাওয়ায় দিলেন। আল্লাহর হাবিব চোখ মোবারক খুললেন, রক্তাক্ত শরীর, পায়ের তলার সাথে জুতা লেগে গেছে। এমন অবস্থায় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলেন দুই দিকের পাহাড় দিয়া তায়েফের জমিনের সবগুলা মানুষ আমরা চাপ দিয়ে মেরে ফেলবো, যদি অর্ডার দেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল প্রথমবার মারি খেলাম, আসলা না, আসতে পারতো কিনা? দ্বিতীয়বার মারি খাইলাম, আসো নাই। তৃতীয়বার খাইলাম, আসো নাই, রক্তাক্ত হলাম। এখন আমি বুঝে গেছি আমার রক্ত জোড়া ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। কোরআন সামনে নিয়ে আল্লাহর নামে কসম করে বলে যাই, পিরাগিরি করার জন্য নয়, শিরিক বিদআত জন্ম দিয়া হাদিয়া খাওয়ার জন্য বিশ্বনবী তায়েফের জমিনে রক্ত দেয় নাই।
বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে কালিমার পতাকা উড়াবার জন্য আল্লাহর হাবিব তায়েফের জমিনে একবার দুইবার নয় তিনবার বেহুশ হলেন, মার খেলেন, রক্ত দিলেন। কথা ঠিক না বেটি? হাদিয়া খাওয়ার জন্য যদি আমার নবী দুনিয়াতে আসতো, হাজার হাজার মানুষ হাদিয়া নিয়া, কমলা নিয়া, আপেল নিয়া নবীর সামনে দাঁড়াইতো কি দাঁড়াইতো না? অভাব ছিল নাকি? এখনকার মানুষের চাইতে তারা কি নবীরে কম ভালোবাসতো নাকি? অনেক বেশি ভালোবাসতো। এমনকি কাফেরদের মধ্যে একজন আছেন, বিশ্বনবীর চাচা আবু তালেব। বিশ্বনবী জেলখানায় গেলেন, আবু তালেব কয় কাফেরের বাচ্চারা, নিজেও কাফের, নিজেও কি কয় তোরা আমার বাতিজারে জেলে ঢুকাইছস। হতে পারি বাতিজার বিরোধী দলের লোক, কিন্তু বাতিজার চেহারা মোবারক না দেখলে থাকতে পারি না। আমার ভাতিজারে তোমরা জেলে ঢুকাইছ, আমি আবু তালেব স্বেচ্ছায় বাতিজার জন্য জেলে গেলাম। স্বেচ্ছায় নেতার জন্য যে জেলে যায়, আশেকটা কম না বেশি? কম না বেশি? আবু তালেব স্বেচ্ছায় বিশ্বনবীর জন্য জেল খাটলেন টানা 3 বছর। সুবহানাল্লাহ আসে না? কয় বছর? এখন আপনারা বলেন আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? সবাই তো বলে না। হযরতে বেলাল হাবশী গোলাম কোথায় থেকে এসেছেন? জান্নাতি না জাহান্নামী? তাইলে বোঝা গেল আশেক দাবি করলেই হবে না, প্রমাণ দিলেও হবে না, কালিমার আন্দোলনের ব্যাপারে নিজের নামটাও থাকা লাগবে। মাইন্ড করবেন না, রাজনীতি করতে এনে আসি নাই, ঝগড়া লাগাবার জন্য আসি নাই, ফতুয়া দিতে আসি নাই। আপনারা বিশ্বনবীকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যে বিশ্বনবীকে আজকে না ভালোবাসেন, আর আপনি জন্মের আগেই বিশ্বনবী আপনাকে ভালোবাসে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনি তো জন্ম নেওয়ার পরে নবীরে ভালোবাসেন, আর আপনি পৃথিবীতে আসা 1000 বছর আগে বিশ্বনবী আপনাকে ভালোবাসে। কিভাবে ভালোবাসলেন আসেন সেই ব্যাপারে জানি, এই কথাটাই আজকে বলবো। আমরা আসছি দুনিয়াতে, ছোট্টবেলার কথা বলি, মাইন্ড করে না, বুঝানোর জন্য বলি। আমাদের বাড়ি, আমার বাড়ি তো তিতাস এলাকায়। ছোটবেলা দেখতাম মসজিদে সিন্নি দিত, আপনাদের মনে আছে না? এখনো দেয়। মানুষ মান্নত করত যে আমার যদি এই অসুখটা ভালো হয় আমি সিন্নি দেব। এটা দেওয়া জায়েজ না? জায়েজ না, মনে রাখবেন, এটা দেওয়া সুন্নত, তবে খাওয়াইতে হবে নাবালক বাচ্চাদেরকে। কথা কি বুঝাইতে পারলাম? সব কি হয়ে গেছে? এটা বাচ্চাদেরকে খাওয়াবেন, কথা বুঝেন তো? আচ্ছা, সেদিকে গেলাম না, এবার শুনেন। মান্নত করে, মান্নত। ওই মান্নত করার আগে কোন অসুখে পড়ছে, মান্নত করছে, মসজিদে দেওয়া হলো জিলাপি গুলা, অথবা ওই তাবারুকটা দেওয়া হলো। সুন্নত নামাজও পড়ে না, তাবারুকের চিন্তা। কথা কি ঠিক বললাম না? বাড়ি পোটলার দিকে তাকায়, পোটলা বড় না ছোট? একটা আরেকটারে কয় ভাই বহুত জিলাপি, 2টা তো কমপক্ষে পাবি। এরকম আছে না? খান, অসুবিধা নাই, জিলাপির ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তিটা হলো জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত নামাজ ছিল, আপনারাই বলেন ওই 4 রাকাত সুন্নতের দাম বেশি না জিলাপির দাম বেশি? আরো জোরে কর। সৌদি আরবে তাইছে মুফতি হইয়া, ওই এই দেশে দেখছি সুন্নত পড়ে না, লাগে আমরাও পড়ি না। কপাল পোড়া, কপাল পোড়া। বিশ্বনবী জোহরের জুমার নামাজের পর 4 রাকাত কখনো ছাড়তেন না, যদি ছুটে যেত 2 রাকাত হইলেও পড়তেন। কথাকে বুঝে আসছে? তাহলে আপনারাই বলেন এই জিলাপিটার সিন্নিটার দাম বেশি না ওই 4 রাকাত নামাজের দাম বেশি? আমি তো কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কষ্টটা বলে যাই।
যেদিন বলা হইলো জিলাপি আছে, মুসল্লি তারপরে জায়গা দিতে পারলেন না। আর যেদিন জিলাপি নাই, সুন্নত তো দূরের কথা, আর কিছুই পড়ে না, জুতা হাতে লইয়া বাইর হইয়া বাড়িতে চলে যায়। কথা কি সত্য বললাম? আপনাদের এলাকায় ঘটে? তাহলে আপনি যে নবীকে ভালোবাসেন প্রমাণ কি? বলবেন হুজুর জুমা পড়ছি, তো জুমা তো পড়ছেন আল্লাহর জন্য, কথা ঠিক না বেঠিক? কিন্তু সুন্নতটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার জন্য, কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এখানে গন্ডগোল আছে না নাই? মাইন্ড করবেন না, কষ্ট পাবেন না, কথা মিলান। তাহলে আমি তো দলিল দিলাম, জন্মের পরে আমরা ভালোবাসি নবীকে, আমাদের জন্মের আগে আমাদের ভালোবাসেন কে? আল্লাহর নবী। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেটা কি শোনেন, বুখারী থেকে বলছে, আল্লাহর হাবিব মেরাজে গেলেন। মেরাজের রাত যায় দেখে কোন কোন নবী একজন দুইজন লয়ে দাঁড়ায় আছে, কোন নবীর সামনে একজন উম্মত নাই, কোন কোন নবীর সামনে শখানেক উম্মত আছে। বাম দিকে তাকায় দেখলেন একজন নবী হাজার হাজার উম্মত নিয়ে দাঁড়ায় আছে। বিশ্বনবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই দশা কেন? কারো সামনে কেউ নাই। কয় এরা নবী, তবে কেউ কথা শুনে নাই, উম্মত একজনও নাই, উনি নবী উনি উম্মত। তো দুই একজন আছে, কয় দুই একজন কথা শুনছে। কয় যে বাম দিকে দেখা যায় হাজার হাজার উম্মত নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কে? জিবরাইল আমিন বললেন, হুজুর এটা হলো মুসা আলাইহিস সালাম। বলেন কি নাম? হাজার হাজার উম্মত নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী এটা দেখার পর এমন জোরে একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, সব নবীদেরকে, নবীদের উম্মতদেরকে দেখলাম, আমার উম্মত কই? সুবহানাল্লাহ আসে না? আমার উম্মত গুলি কই? আমার উম্মত গুলি তো দেখতে পাচ্ছি না। আল্লাহ বললেন, হাবিব আপনি বাম দিকে তাকায়েন না, আপনার উম্মত তো বাম দিকে থাকবে না, আপনি একটু ডান দিকে তাকায় দেখেন আপনার উম্মতের সংখ্যা কত। আল্লাহর হাবিব বলেন, আমি ডান দিকে তাকায় দেখলাম উম্মত হাজার হাজার নয়, শুধু মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ 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 আল্লাহ, শুধু মাথা আর গণার ক্ষমতা কারো? ওই দলে আমিও আছি না নাই? আপনারা আছেন না নাই? থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? থাকতে যদি চাই, নবীর চরিত্র নিয়ে যদি কোনো বেয়াদব ব্যঙ্গ করে, বাংলাদেশে তার জায়গা হবে না। যদি প্রয়োজন হয় আমরা কাঁধে কাঁধ মিলাবো, ওই বেয়াদব গুলিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। কথা ঠিক আছে তো? তাহলে আমার জন্মের আগেই আমাকে ভালোবাসেন কে? বিশ্বনবী। আমার জন্য দোয়া করছে কি করে নাই? এখানে হাদিস শেষ না, বিশ্বনবী কান্না শুরু করলেন, বললেন, আল্লাহ এত উম্মত আমার, আমার উম্মতের কি হবে? আল্লাহ তখন বললেন হুজুর, হাবিবকে বললেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনাকে এখানে কান্না করার জন্য আনি নাই। আজকে মেরাজের রাত, যা পাইবেন তাই পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ পাক বললেন, যান আপনার উম্মত মাফ করে দিলাম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আপনার সব উম্মত আমি মাফ করে দিলাম, ইল্লা মান আবা, কিন্তু যারা আপনাকে অস্বীকার করবে, আপনাকে মানবে না, আপনার নেতৃত্ব মেনে নিবে না, তারা কখনো আপনার সাথে জান্নাতে যেতে পারবে না। এখন খাপে খাপে মিলান। নামাজ পড়লেন, রোজাও রাখলেন, সেজদাও দিলেন, দুরুদও পড়লেন, জিলাফিও খাইলেন, সুন্নতও পড়লেন, সব আপনি মানলেন, কিন্তু আদর্শের ব্যাপারে পিসা হুজুরের কাছে সমর্থন করলেন, বিশ্বনবীরটা খুঁজেন নাই, আপনি কিন্তু বিশ্বনবীর দলে থাকতে পারেন নাই। মাইন্ড করবেন না, কোন পীর আমার আদর্শ না, নাকি আমার নবী আমার আদর্শ? কোনটা দরকার? আপনারা বলবেন হুজুর পিসা হুজুরের মাধ্যমে যাবো না, মাধ্যম টাধ্যমের কোন ব্যবস্থা ইসলামে?
অ্যাকশন অ্যাকশন, কথা বলে না, অ্যাকশন অ্যাকশন। তো আমি যদি আমার নবীকে ডাইরেক্ট পাই, আরেকজনকে ধর্ম কেন? উনি যে নবীরে পাইছে গ্যারান্টি কি? কথা ঠিক বললাম? উনি যে নবীরে পাইছেন তার গ্যারান্টি কি? আপনি বলবেন উনি খুব বাপসাপ নিয়ে থাকে। আল্লাহর নবী বলেছেন যারা সমাজের লোকের জন্য কাজ করে না, সমাজের মানুষের জন্য কাজ করে না, নিজেকে আড়াল করে রাখে, তারা আমি বিশ্ব নবীর সঠিক উম্মত হতে পারে না, পারে না, পারে না। নবী সমাজের মানুষের জন্য কাজ করে নাই? কম করছে না বেশি করছেন? সারাটা জীবন বিলায় দিছে। কাফেরের জন্যও করছে, মুসলমানের জন্যও করছে। কাফেরের ব্যাপারে হাদিস শুনেন। এবার আসেন আয়াতরা বলি, তারপরে আলোচনা। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে একজন নবীকে আমি পাঠালাম, যিনি নবুয়ত নিয়ে আসলেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আমার নবীর মনটা এত সাদা, আমার নবীর মনটা এত নরম, এত সফট, এত কোমল। মোমেনদের যখন কোনো ব্যাপারে কোনো কষ্ট হয়, মোমেনরা যতটুকুন কষ্ট পায় তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট বিশ্ব নবী পায়। সুবহানাল্লাহ আসলো না? আপনার কোনো ক্ষতি হয়ে গেল, বিশ্ব নবীর ক্ষতি হয় নাই। ক্ষতি হইছে কার? কোন মুমিনের। কার? কোন আলেমের ক্ষতি হলো, কোন বুজুর্গ লোকের ক্ষতি হলো, কোন নামাজি লোকের ক্ষতি হলো, ইসলামী আন্দোলনের কর্মীদের ক্ষতি হলো, অথবা কোন মুসলমানের ক্ষতি হলো, মুসলমান যতটুকুন কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় কে? কথা বলে না? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? এখন আপনারা খাপে খাপে মিলায় নেন, রাজনীতি খোঁজার দরকার নাই। মোল্লা নাজিম একজন আলেম, নবীর জন্যই তো কাজ করেন, তারে যদি বিনা কারণে অজুহাত দিয়া আরেকজন মুসলমান যদি জেলখানায় ঢুকায়া দেয়, হাসরের ময়দানে বিশ্ব নবী তারে আদর করবে? কথা বলেন, আদর করবে নাকি? এই আয়াত প্রমাণ করে কোন মুসলমান যদি মুসলমানকে কষ্ট দেয়, কোন মুমিনকে কষ্ট দেয়, বিশ্ব নবীর দল থেকে ওই লোকটা খারিজ হয়ে যায়। বলবেন হুজুর দলিল দেন, দলিল নেন। বুখারী মুসলিমের বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব বললেন, দুইজন লোক যদি মারামারি লাগে, কয়জন লোক? দুইজন লোক স্বাভাবিক পর্যায়ে মারামারি লাগলো। লাগার পরে মারামারিতে একজন আরেকজনকে মেরে ফেলাইছে, তাহলে এখানে মারছে কয়জনে? কথা বলে না? মরছে কয়জন? আল্লাহর হাবিব বললেন দুইটাই জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আমি সেলিম ভাইয়ের সাথে মারামারি লাগলাম, সুযোগ পাইয়া উনি আমার কল্লার মধ্যে দিছে, আমি গেছাং, আমিও জাহান্নামী, উনিও জাহান্নামী। আপনারা বলবেন হুজুর এটা কেমন বিচার? উনি আপনারে মারছে, উনি না জাহান্নামে যাবে, আপনি জাহান্নামী হবেন কেন? তার কারণটা শুনে নেন। তার কারণ হলো, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মারলেন তিনি জাহান্নামে যাবে, কিন্তু যাকে মারলো সে যাবে কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবারা খেয়াল করে একটু দেখো, দুইজনে মারামারি লাগছে, ও সুযোগ পাইছে বিদায় তার কল্লা ফালায় দিছে, কিন্তু যার কল্লাটা ফালাইছে সেও যদি সুযোগ পাইতো তার ভাইকেও সে হত্যা করে দিত। সেলিম ভাই আমারে হত্যা করছে, সুযোগ পাইছে বিদায়, আমি যদি সুযোগ পাইতাম আমিও কি করতাম? এরকমের মারামারি আপনাদের সান্দিনা নাই? আসেনি? বুঝছেন মইরা গেলে জান্নাত না হবে না, দলিল নিয়ে যান। অনর্থক কারণে জমি জমা নিয়া, বংশ নিয়া, গৌরব নিয়া, রাজনীতি নিয়া, দলাদলি নিয়া, নির্বাচন নিয়া, ভোট নিয়া, ব্যবসা নিয়া দুইজন যদি মারামারি লাগে, যে মারবে সেও জাহান্নামী, যাকে মারবে সেও জাহান্নামী। এটা হলো বিশ্বনবীর কথা। তবে হ্যাঁ,
সেলিম ভাইয়ের বাড়িতে আমি গেছি, ডাকাইতি করতাম। আমি আবার ডাকাইত না, উল্টা বুঝছেন না, এটা একটা উদাহরণ দিতেছি আর কি। ডাকাইতি করতে গেছি, সেলিম ভাই তার সম্পদ রক্ষা করবেই, এটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? উনি ওনার সম্পদ রক্ষা করতে যায়, যদি আমার হাতে মারা যায় সেলিম ভাই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর আমি বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। দুইটার মধ্যে যদি খেয়াল করেন পার্থক্য আছে না? একটা হলো উনি ওনার সম্পদ রক্ষা করার জন্য মারা গেছে, কথা ঠিক না? আল্লাহর হাবিব বলেন সম্পদ রক্ষা করার জন্য যে মারা যায় সে শহীদ। সুবহানাল্লাহ, আসে না? শহীদের মর্যাদা কম না বেশি? এবার মাইন্ড করবেন না, রাজনীতি খুঁজবেন না, কথা শুনেন। এবার আসেন মজার কথায়। একটা লোক চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআন প্রতিষ্ঠা হোক। আরেকটা লোক চায় কোরআন যেন প্রতিষ্ঠা না হতে পারে। এবার যিনি কোরআন প্রতিষ্ঠা না হতে পারে, তিনি যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের উপরে হামলা চালায়, ওই লোকটা যদি মারা যায়, ওইটা বোধহয় শহীদ হবে না। কথা বলেন না কেন? শহীদ হবে কি হবে না? এটা কার কথা? এটা কার কথা? এবার চিন্তা করেন, মোমেন মোমেনের কাতারে আছে না নাই? মোমেনরা মোমেনের কাতারে আছে। মৃত্যুটা যদি বৈধ পথে হয়ে থাকে আপনি শহীদ হবেন, অবৈধ পথে যদি হয়ে থাকে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর নবী এক কথায় আল্লাহ পাক বলে দিলেন নবীর ব্যাপারে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার উম্মতের ভিতরে মুমিনদের যখন কোনো ব্যাপারে কোনো কষ্ট হয়, আমি বিশ্বনবী সবচেয়ে বেশি কষ্ট পাই। তাহলে আমার নবীর হৃদয়ে কষ্ট কম না বেশি? আমরা এখানে যত মানুষ আছি, কোনো ব্যাপারে যদি আমরা কষ্ট পাই, শরীয়তের ব্যাপারে, আমরা সবাই মিললে যত কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই, বুঝেন না কথা আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই। তাহলে একবার চিন্তা করেন আমার নবী কত কষ্ট নিয়ে আছেন। এখন আপনারা বলবেন হুজুর কষ্ট দূর করব কিভাবে? দূর করার রাস্তা আছে না নাই? দূর করার রাস্তা হলো আপনার দ্বারা যেন আরেকজন মোমেন ভাই কষ্ট না, এখন আর কয় না, কষ্ট যেন না পায়। মোমেনকে কষ্ট দিব না, রাজি আছে না নাই? নির্বাচনের দিন বাস ঢুকাই দেবো, হ্যাঁ? আচ্ছা আপনারা বলেন তো, রাজনীতি খোঁজার দরকার নাই। খালেদা জিয়া দেশ চালাবে, শেখ হাসিনা চালাবে, চালাক না, যে কেউ চালাইতে পারে। কিন্তু খালেদা চালাইলে আপনারে কেউ, উনি কি বাদ দিবে আপনারে? কথা বলে না। শেখ হাসিনা চালাইলে আপনারা লোকমা দিবে? আপনার ভাত আপনাকেই কামাই করে। কথা কি ঠিক বলতেছি না বাড়িয়ে বলতেছি? তাহলে মারামারিটা কেন করেন? কুদাকুদি কেন করেন? নির্বাচনের দিন বাক্সলিয়া কেন দৌড় দেন? দৌড় দেন না নাই? আজকের মাহফিলে নাই তো কেন দৌড় দেন? যদি জিজ্ঞেস করেন ভাই এটা করলেন কেন, কোনো জবাব নাই। আল্লাহর কাছে তো জবাব দিতে হবে বেটা, জবাব দিতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের মুসলমান বানাই গেছে যে বাক্সলিয়া দৌড়াদৌড়ি লাগো, কথায় কথায় বাস চুক্কায়া ঢিল মারো, এরকম বলছেন? এবার হাদিস নোট করেন, বিশ্বনবীর কোমল দেহটা, কোমল মনটা কেমন ছিল। আল্লাহর হাবিব একজন কাফেরের বাড়িতে চাকরি করতেন, পানি উঠাবার কাজ, বালতি দিয়া পানি উঠাইতেন। চামড়ার বালতিটা ছিঁড়ে পড়ে গেল কুয়ার মধ্যে। কাফের তো কাফেরই এসে বিশ্বনবীর গাল মোবারকে একটা থাপ্পড় লাগালেন। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায় থাকলেন, টগর বগর চোখে, কিচ্ছু বলে না, চলে গেলেন বাড়িতে। আল্লাহর হাবিবের মুজিজা দেখেন। 3 দিন পর কাফেরের মনে মনে চিন্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নির্জনে নিরায় একটা থাপ্পড় দিলাম, উনি তো ইচ্ছা করলে আমার একটা থাপ্পড় দিতে পারতো, কিন্তু কেন দিল না সেটাই জানার দরকার, সেটা জানতে চাই। আল্লাহর হাবিবের বাড়িতে গেলেন, যায় বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার একটা থাপ্পড় দিছিলাম,
আপনি যদি ইচ্ছা করতেন আমারও একটা থাপ্পড় দিতে পারতেন, কিন্তু কেন দিলেন না? আল্লাহর হাবিব বললেন, বেটা তুমি তো আমারে থাপ্পড় দিছো, মনে হয়েছে যেন তুমি মশা মারছো, আমি ভালোভাবে টেরও পাই নাই। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের শক্তির ব্যাপারে তোমার জানা নাই। এই দুনিয়াতে 1000 যুবকের গায়ে যত শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন একাই আমার গায়ে তার চেয়ে বেশি শক্তি দিয়েছে। যদি দিতাম মশা যেমনে মরে তুইও হেমনে শেষ। বুঝেন না কথা? বিশ্বনবী মদিনায় গেলেন হিজরত করে। মদিনার একজন পালোয়ানের নাম ছিল সুরাকা। কি ছিল? রেসলিং দেখেন না আপনারা? এই রেসলিং খেলাটা তখনও ছিল। রেসলিং খেলাধুলার ব্যাপারে উল্টাপাল্টা ফতুয়া দিয়ে না, এই হাদিস পড়বেন। খেলাধুলা ইসলাম উৎসাহ দেয় না, তবে খেলাধুলাকে নাজায়েজ ইসলাম করে নাই। কথা মনে থাকবে? এই বইলে আবার নামাজ রোজা খেন্ত দিয়ে ক্রিকেটে বয়ে থাকবেন আর কইবেন মোল্লা নাজিম হুজুর কইছে। আমি কি এটা বলছি নাকি? না, খেলাধুলা ইসলাম নিষিদ্ধ করে নাই, তবে খেলার ভিতরে যে জুয়া হয় ওইটা বিশ্বনবী নিষিদ্ধ করেছেন। মাসনাদে আহমদ, তিরমিজি, 86 তার কিতাব পড়ে দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা, হযরত ওমরের বর্ণনা, প্রায় 15-16টা হাদিস আছে খেলাধুলার ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এক বর্ণনায়, ঈদের দিন আসরের নামাজের পরে বিশ্বনবী আমাকে ডাকলেন। আমি বিশ্বনবীর কাছে গেলাম, আল্লাহর হাবিব আমাকে তার কোমরের উপরে দাঁড়া করালেন। আমি দাঁড়ায়া পর্দার আড়াল থেকে দেখলাম মসজিদে নববীর পাশে ওরা খেলতেছে আর আমি খেলা দেখলাম। একেবারে একতেলাফও নাই, দুর্বলতাও নাই, হাদিস সহিহ। হযরত ওমরের বর্ণনায় আসছে, হযরত ওমর বলেন, মসজিদে নববীর পাশে ঈদের দিন একদল লোক খেলার আয়োজন করলেন। ঈদের দিন পোলাপানি খেলে না? খেলার আয়োজন করলেন। আমি যে বাধা দিলাম, ওমর কয় আমি বাধা দিলাম, এই খেলা বন্ধ কর। বিশ্বনবীর হৃদয় তো নরম। আল্লাহর হাবিব বলেন, ওমর তাদেরকে খেলাধুলায় বাধা দিও না, কারণ তারা হলো বেলালের গোষ্ঠী। আরো আস্তে সুবহানাল্লাহ। তাহলে খেলাধুলা নাজায়েজ না, কিন্তু খেলাধুলায় জুয়া ধরাটা কি? জুয়া আছে না নাই? তাস খেলার মধ্যে জুয়া নাই? আপনাদের এলাকায় বোধহয় তাস খেলা নাই? হ্যাঁ, আরো বেশি তুরুত চলে। খবরদার, এগুলি কিন্তু জায়েজ নাই। সময় ব্যয় করতেছেন, সময়ের হিসাবও দেওয়া লাগবে কার কাছে? হ্যাঁ, কেউ খেলাধুলার আয়োজন করলো, আপনি কাছে দিয়ে যাচ্ছেন, একটু দেখলেন, এতে কোনো অসুবিধা, কিন্তু এতে কিন্তু আবার মসজিদের ইমাম সাহেব খেলাধুলায় গেলে কিন্তু হবে না। কারণ ইসলাম খেলাধুলার জন্য আদেশ করেন নাই। ওখানে দুইটা কারণ হতে পারে, একটা হলো ঈদের দিনের কারণ, কারণ ঈদের দিনে একটু কি হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে বেলালের গোষ্ঠী হওয়ার কারণে বিশ্বনবী তাদের জন্য একটু ছাড় দিয়ে দিয়েছে। কারণ এখানে কয়টা? যাই হোক আমার ভাইরা, এবার শোনেন, সোরাকা কুস্তিগীর ছিল। কি ছিল? সোরাকা এবার দাপটের সাথে দাঁড়ায় কয়, আমাকে যদি কেউ হারায়া দিতে পারে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে কুস্তিতে হারাতে পারে, কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হব। হযরত ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবা বিশ্বনবীকে পাহারা দিয়ে রাখতেছে, যাতে নবীজি তার কাছে যাইতে না পারে। আল্লাহর নবীকে, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ আসে না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বিশ্বনবীর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে এমন কোন পালোয়ানের ক্ষমতা পৃথিবীতে নাই। আছে নাকি? ভবিষ্যতে আসবে নাকি? পাহারা দেয় কারা? কার নেতৃত্বে? ফজরের সময় একদিন প্রচন্ড কুয়াশা। কুয়াশা আসে না আপনাদের এদিকে? মসজিদে নববীর চতুর্পাশে সাহাবারা বিশ্বনবীকে পাহারা দেয়, নবী যেন সেখানে যেতে না পারে। আল্লাহর হাবিব ফজরের নামাজের সালাম ফিরায়া ফুটুস কই গেছে? ওই পালোয়ানেরে জায়েদের সোরাকায় বসা, বাইরে বয়ে রইছে উল্লুক। আল্লাহর হাবিব যায় কয়, সোরাকা আমি আসছি, আসো।
এবার শরাকা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে জ্ঞান আইছেন আপনার লোকেরা জানেনি। কয় জানার দরকার কি, আপনারা তো নিতে হবে কান্দে কইরা। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, শরাকা তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। শক্তি আছে না নাই? কম না বেশি? আমাদের মতো বেড়াইম্যা, হ্যাঁ লাউয়ের মতো অবস্থা, লাউ। আল্লাহর হাবিব বললেন, শরাকা আসো কুস্তি লাগি। কুস্তি লাগলেন। ওমর এর মধ্যে হাজির হয়ে গেছে। ওমরকে আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর হাবিব বললেন, শরাকা আঘাত করো আমাকে। শরাকা কয় না, আপনি আঘাত করেন আগে। আল্লাহর হাবিব বললেন, ইসলামের ভিতরে আগে আঘাত করার কোন সিস্টেম নাই, আঘাত করবা তারপরে আমরা পাল্টা জবাব দেব। মসজিদের ইমামরে আপনি পাইবেন রাস্তা যেমনে চে হেমনে কইবেন, কিছু কইলে কইবেন উনি হুজুর হয়ে কইলো কেন। আপনি যদি আমাকে একটা থাপ্পড় দেন আমি দিতে দেব ঠিক, কিন্তু সুযোগ পাইলে একটা থাপ্পড়ের জায়গায় 10টা থাপ্পড়ও দিতে কিন্তু আমি দ্বিধা করি না। এই শিক্ষা দিয়েছে আমাকে কোরআন। কে দিয়েছেন? ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। কেউ যদি তোমাদেরকে আঘাত করে একটা আঘাতের বিনিময়ে একটা আঘাত বুঝাইয়া দিবা। তবে যদি মাফ করো তাইলে তোমারে উত্তম সাজা দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার গাল পাইতা দে মার কমু মারো 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 না, হবে না। আপনি মারতে পারবেন, তবে সুযোগ পাইলে কিন্তু আমিও ফিরাবো। এই জন্য যারা 10 বছর মারছে গুম হারাম। গুম কি? গুম কি? 10 বছর যারা মারছে তারা ঘুমাইতে পারে না, ভবিষ্যতে কি হইব। আর যারা মাইর খাইছে তারা এশার নামাজ পড়ে ঘুমায়, আজান দিলে উঠে, এক ঘুমের শেষ। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বলেন, শরাকা তুমি আগে আমারে আঘাত করো। শরাকা কয় ঠিক আছে ধরলাম। আল্লাহর হাবিব হাতটা দিলেন, নবুয়তি হাত। কি হাত? হাতটা দিলেন, শরাকা ধরছে। আল্লাহর হাবিব এইভাবে করে মোচড় দিলেন, শরাকা 10 হাত দূরে যেয়ে পড়ছে। উইটা কয় ভালো করে ধরতে পারি নাই। আল্লাহর হাবিব কয় অসুবিধা নাই, এবার আবার ধর। আবার ধরছে, রাসূল লারা দিছে, বেহুশ হয়ে গেছে। শরাকা ওইটা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তুমি নবী বলে দাবি করেছো, ভাবতাম তোমার গায়ে শক্তি বেশি, কিন্তু তুমি যে জাদুকর এতে আমার কোনো সন্দেহ নাই। কপালে হেদায়েত, কপালে হেদায়েত। এখানে বুঝাইতে চাইলাম আপনাকে, নবীজির হৃদয়টা নরম না গরম? আল্লাহর হাবিব যদি ইচ্ছা করতেন শরাকাকে আছাড় মেরে মাটির সাথে মিশাইয়া দিতে পারতেন, কিন্তু রাসূল এখানে কি দিলেন? সুযোগ দিলেন। কি দিলেন? ইসলাম নিয়ে কবুল করে এটাই প্রমাণ করে। বর্তমানে বাংলাদেশে অনেকে সাদা মনের মানুষ হিসাবে পুরস্কার পায়। পায় কি পায় না? দান সদকা করে সাদা মনের হয়ে যায়। আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে বলে যাই, এরা কিন্তু সাদা মনের মানুষ না, মূলত মানুষে দেখায় আমি কত বড় দানবীর। একজনই ছিলেন সাদা মনের মানুষ, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাইতে সহজ সরল পৃথিবীতে আর কেউ নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। এবার হাদিস আরেকটা নোট করেন, আল্লাহর হাবিব কতটা নরম ছিলেন। বিশ্বনবী ইহুদিদের কাছ থেকে টাকা পয়সা ধার নিতেন, মুসলমানদের কাছ থেকে নিতেন না। কারণ মুসলমানদের কাছ থেকে বিশ্বনবী টাকা ধার নিলে লোকেরা সেটার ফেরত নিতে। আচ্ছা কথার কথা, আপনাদের কাছে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লাখ টাকা ধার নেয়, আপনি এই টাকা আর ফেরত নিবেন? আপনারা নিবেন? আপনি কইবেন আল্লাহ আমারে দিছে, আমার নবী টাকা নিছে, এটা আবার ফেরত নিমু কেন? এই জন্য নবীজি মোমেনের থেকে টাকা ধার করতেন না। করতেন কার কাছ থেকে? এটা মাসালা বলে দিই, আমাদের দেশে কিছু হুজুর আছেন, কয় বেনামাজির ঘরে খাবা না, বেনামাজির সাথে কুরবানি দিবা না, বেনামাজির সাথে বসবা না, বেনামাজির সাথে আত্মীয়তা করবা না, বেনামাজির দোকানে খাবা না।
কথা কন না কেন? বলে কি বলে না? তো ইসলামের কোন জায়গায় আপনারে বলছে বেনামাজির ঘরে খাইও না? তবে এখানে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টটা বলে দেই, এটার একটা গোমর আছে, গোমরটা বলে দেই। গোমরটা কি? একজন লোক নামাজ পড়ে না, বেনামাজি, আপনি জানেন। কুরবানি ঈদের আগে আপনার বাড়িতে আসলো, এসে বলল ভাই আপনার সাথে কুরবানি দেব। আপনি যদি বলেন বেটা তুই তো নামাজ পড়স না, তোর লগে কুরবানি নাই, যা, তাহলে লোকটা কইব তুমি নামাজ পড়লে লাভ কি, তুমি তো সুদ খাও, তোমার বউ তো বাজারেও যায়। একটা তো বলবে, একটা না একটা দোষ ধরবে না? হ্যাঁ, বেনামাজি আপনার কাছে আসছে, কুরবানি দিবে, আপনি তারে নৈরাশ করেন না, কথা শোনেন কি বলবেন। আসার পর আপনি চা খাওয়াইবেন, ফল ফ্রুট খাওয়াইবেন, খাওয়াইয়া ঘরে কাছে বসাবেন, বসায় বলবেন ভাই তুমি আমার সাথে কুরবানি দিয়ে আসছো, ভালো কথা, উত্তম প্রস্তাব। তবে ভাই আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ো না। তুমি বলো 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, বেনামাজির সাথে আমি কুরবানিটা কেমনে দেই? তবে হ্যাঁ, তোমার সাথে আমি কুরবানি দিব যদি কথা দাও আগামী দিন থেকে তুমি নামাজ পড়বা। তাইলে কি ঝগড়া হইব? উনিও নামাজ ধরবেন, কথা ঠিক না? উনি বলবে কথা তো ঠিক, উনি যেহেতু আমার সাথে কুরবানি দেয়, উনি নামাজ পড়ে, আমি পড়বো না। এবার সেলিম ভাই বলল ভাই আসরের আজান দিছে, চলো নামাজটা পড়ে গরু বাজার যাব। নামাজ শুরু, নামাজ কি তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? ইমাম সাহেবরে দাওয়াত দিতে গেছে একজন বেনামাজি। ইমাম যদি কয় এই তুই বেটা নামাজ পড়ছ, তুই এনে আইছত কেন, যা। হেতে কইব ইমাম তোমারে দেখা দেমু। হ্যাঁ বলবে না? এরপরে এমন ফেসে ফালাইবো ইমাম সাহেব রাতের বেলা গাট্টি বুসকা লইয়া পাগল। না, ইমাম সাহেব এভাবে বলবে না। ইমাম সাহেব বলবে ভাই আপনাকে তো মসজিদে তেমন পাই না, আপনাকে আপনার বাড়িতে আমি দাওয়াতে যাব, যদি আপনি জোহরের নামাজটা আমার সাথে পড়েন। জোহরের নামাজ পড়লো, বাড়িতে গেলেন, দাওয়াত খেয়ে দোয়া করলেন, মাথায় হাত বুলিয়ে বললেন ভাই আজকে দোয়া পড়াইছেন, আসরের নামাজটা ছাইরেন না, চলেন আসরের নামাজটাও জামাতে পড়ব। আমি কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, এইভাবে করে যদি আপনি দাওয়াতি কাজ করেন আপনার সমাজের বেনামাজি সব নামাজি হয়ে যাবে। ইমাম সাহেব, একজন লোক সুদের ব্যবসা করে, ইমাম সাহেব যদি কয়তে সুদ খায় তার ঘরে খাইলাম না, ইমাম সাহেব কইব তার শ্বশুরও তো সুদ খায়। আছে না? এই যে আমরা মোল্লাগিরি করি, তো আমরা ভাই বোন সবাই কি মোল্লা? সবাই একেবারে ইসলাম মানে? কিছু গলদ আছে না নাই? তা আমি যদি এইভাবে বলি, উনি আবার যায় আমার পরিবারের কে সুদ খায় হেডা খুঁজবে না, এইভাবে তো দাওয়াতি কাজ হইল না। ওদো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি দাওয়াতি কাজ এভাবে করবেন না, আপনি মানুষকে কষ্ট দিয়ে নয়। বিশ্ব নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি একটা নরম হন, নবীজি বেশি নরম হয়ে গেছে। আল্লাহ পাক বললেন না হাবিব এত নরম হইছেন কেন? আল্লাহ আপনি তো কইছেন। আল্লাহ কয় না এত নরম হইলে হবে না, বেশি শক্ত হওয়া যাবে না, বেশি নরম হওয়া যাবে না, আপনাকে আমি মধ্যম পন্থা করে দুনিয়াতে পাঠিয়েছি। ইমাম সাহেব ডেকে নিয়ে বলবে ভাই শুনলাম আপনি নাকি সুদ খান, তো সুদ তো হারাম, আপনি বলেন তো কেমনে খাই? তবে ভাই একটা কাজ করেন, আজকে যে বাজারটা করবেন এটা অন্তত হালাল টাকা দিয়ে করেন। অভ্যাস শুরু হলো, কি হলো? আপনার দায়িত্ব হলো লাইনে উঠায় দেওয়া। হেদায়েতের দায়িত্ব কার? হিন্দুর ঘরে মুশরিক, হিন্দুরা হলো মুশরিক। হিন্দুরা কি? তা আপনি যদি বলেন যে হিন্দুর দোকানে কিছু খাইও না, তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি ছিলেন? কথা বলেন না কেন? আমি কি বাড়ায় বলতেছি না কোরআনের কথা বলতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি ছিলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বোধহয় কইছে আব্বা আপনি মুশরিক, আমি খাইলাম না। এই কথা যদি কইতো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইতো ঠিক আছে তুই না খায়া থাক, কদিন থাকতে পারোস। না, এটা তো কথা নয়। কোন মুশরিকের ঘরে আপনি খেতে পারবেন যদি খাবারটা হালাল হয়। খাবারটা কি হয়? আবার কোন মুমিনের ঘরেও খেতে পারবেন না যদি খাবারটা হারাম হয়।
কথা কি এবার বুঝে আসছে? তাহলে বুঝা গেল মুশরিকের গড়েও খেতে পারবেন যদি খাবারটা কি হয়। যেমন হিন্দুর দোকানে জিলাপি বানায়, অসুবিধা নাই, এটা হালাল। এটাতে আটা দিছে, চিনি দিছে, সুগার দিছে, পানি দিছে, তেল দিছে, ময়দা দিছে, তারপরে বানাইছে। তো এটার মধ্যে মুশরিকের কোনো কারিগরি আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঘরে যদি কাটতেছে না তো আপনারা কি কর কচ্ছপ রান্না করে যদি আইও খাইতে, ওইটা খাওয়া যাবে নাকি? না, ওইটা খাওয়া যাবে না। তাইলে যেটা হালাল সেটা সব জায়গায় হালাল, যেটা হারাম সেটা সব জায়গায় হারাম। মক্কায় গায়েও হারাম খাইলে হারাম হবে না। কথা ঠিক না বে ঠিক? তাইলে কথা কি বুঝা গেল? এবার বলতেছিলাম লেনদেন করবেন, হিন্দুদের সাথে করবেন, বৌদ্ধদের সাথে করবেন, তবে লেনদেনটা যেন পরিষ্কার থাকে। বিশ্বনবী একজন ইহুদির কাছ থেকে টাকা ধার নিলেন। টাকা ধার নেওয়ার পর সময় মতো ফেরতও দিছে। আর আমাদের দেশে টাকা নিয়ে ফেরত দেন এমন লোক নাই, আপনাদের এলাকায় নাই। তবে হাওলাত চাইলে দেয় না, উল্টা ভাবে চাইলে কিন্তু দেয়। বিপদে পড়ছেন, ফোলা বিদেশ পাঠাইতে পারতেছেন না, মসজিদে একসাথে নামাজ আদায় করেন হাজি সাহেব মানুষ সাথে। বিপদে পড়া কোন হাজি সাহেব, পোলার সবটা টাকাই জোগাড় হয়েছে, টিকেটের টাকাটার জন্য বিপদে আছি, দেন না 20,000 টাকা। পোলায় বেতন পাইলে সবার আগে আপনারটা দেব। হাজি সাহেব কয় তুমি তো জানো আমার কাছে টাকা নাই। মাগরিবের নামাজের সময় যায়, কয় ভাই দেন না। কয় না আমার কাছে নাই, তবে যেহেতু বিপদে পড়ছো আমি একজনের খবর জানি, উনি আবার টেহা লাগায়, তবে কিছু দেওয়ান লাগবো। হ্যাঁ, কথা ঠিক না বে ঠিক? এরপরে গুড়াইয়া গাড়াইয়া টেহা কিন্তু নিজের। হাজি সাহেব, ওই গরিব লোকটাকে তুমি ধোকা দিয়া সুদে টাকা লাগাইলা, দুনিয়ার কেউ না দেখো কিন্তু তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। এই কথাটা পরের আয়াতে আসবে। আরশের মালিক কে? সবকিছুর খবর কার কাছে? বন্ধুগণ, এইভাবেই টাকা লাগায়, ঠিক না বে ঠিক? জীবনেও যে সুদে টাকা লাগায় নিজের নাম কয় না, এরকম নাই? এরকম নাই? আমার জীবনে একটা ঘটনা বলি। একটা লোক আমার খুব কাছের, উনি আমাকে বললেন যে হুজুর আমার বাড়িতে কাজ করে, আমি তারে যাকাত টাকা দেই, আমি রাজনীতি করি, রাজনৈতিক কারণে হঠাৎ একদিন বিপদে পড়লাম। পড়ার পরে কয় মফিজ বড় বিপদে আছি, টাকা তো এখন নাই, কয়টা টাকা দেস না? কয় স্যার আমি তো আপনার বাড়ি থেকে নিয়ে খাই, টাকা দেবো কই থেকে? তবে আপনি যদি অনুমতি দেন 50,000 টাকা আপনার আমি আইনা দেবো, কিছু দেওয়া লাগবে। মফিজ নাম না, একটা নাম কইলাম আর কি। টাকা দিছে, টাকা নেওয়ার পর নেতা গেছে মইরা। নেতা কি এখন মফিজ যায় কান্দে, কান্না বাড়াইয়া দিছে ওকে। এবার জানাজায় দাঁড়াইছে লোকেরা, ওনার ছেলেরা এখন আমার আব্বার কাছে যদি কেউ পাওনা থেকে থাকেন আমাদের বললেন দিয়ে দেব। ওনার আরেক ভাই গিয়া কয় না আমার ভাই তো কোনো লেনদেন করে না, এরকম কোনোদিন শুনি নাই, সুতরাং পানা আছে বললে আমরা মনে করি না। এবার ওই মফিজা যায় কয় ভাই আমার কয়টা টাকা আছিল? তো ছেলেরা কয় কি বেতন বাকি আছে নাকি? কয় না বেতন বাকি নাই, কয়টা টাকা লাগাইছিলাম। বুঝছেননি কথা? এরকমের লাগালাগি লোক আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, বললে রাগ করবেন, কষ্ট পাইবেন? এডারে কি কয়? এডারে কি কয়? আহারে, এই মহামারী আকার আমাদের মধ্যে আছে না? নেই? আল্লাহর হাবিব বললেন সুদের কয়টা গুনাহ? 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনার ভিতরে একটা গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, সর্বশেষ গুনাহটা হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। জোরে কর নাউজুবিল্লাহ। এখন যারা আজকের মাহফিলে আসছেন, নবীজি তো আপনার জন্য নরম,
নবীজি আপনার জন্য নরম, কিন্তু সুদের হাদিস তো বলে দিল যারা সুদ খায় তারা নবীর সূত্র, নবীর সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এখন আপনি বলেন সেই নবীকে আপনাকে সুপারিশ করবে নাকি? কথা বলেন না কে? সম্ভাবনা আছে নি? আপনি বিয়া করলেন যৌতুক লইয়া, খাপে খাপে মিলান, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত চলবো? আপনারা থাকবেন, আমি ফুটুস না, সারা রাত নয়, সময় মতো ছাড়বো। গুরুত্বপূর্ণ কথা, নবী আপনাকে ভালোবাসে কত বছর আগে থেকে? ১৫০০ বছর। এখন আপনি বলেন, আপনি বিশ্বনবীর উম্মত, সুন্নত নামাজ পড়লেন না, আপনি বিশ্বনবীর উম্মত, সুদে টাকা লাগাইলেন, যৌতুক নিয়ে নিজেও বিয়া করলেন, পোলারও বিয়া করালেন, হারাম টাকা কামাই করলেন, সুদ দিলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, দুর্নীতি করলেন, জনগণের সম্পদ চুরি করে খাইলেন। আপনি বিবেককে প্রশ্ন করেন, আপনি কি বিশ্বনবীর উম্মত হিসাবে আছেন? কথা বলেন না কে? আছেন নাকি? তাহলে সেই নবীকে আপনার জন্য সুপারিশ করবে? সম্ভাবনা। এই কথাটা আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি একজন নবীকে পাঠিয়ে দিলাম, তিনি যখন এই মুমিনের যখন কোনো ক্ষতি হয়ে যায়, আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পায়। তাহলে মুমিন হইয়া মুমিনের কোনো ক্ষতি করব না, রাজি আছি না নাই? আপনি একজন মুমিন আরেকজন মুমিনের গীবত করলেন, এটা ক্ষতি না? ক্ষতি না? বোকারাই গীবত করে, বোকারাই খুশি লাগায়। খুশি বুঝেন তো? আপনারা কি বলেন? আপনার এলাকার গ্রামের মেয়েকে খুব ঠান্ডা মাথায় দেখেন, এদিকে তাকান, আপনার এলাকার একটা মেয়েকে ঢাকা থেকে দেখতে আসলো, ছেলে পক্ষ কোত্থেকে আসছে? এই গ্রামের নাম কি? আলিকামোড়া। ঢাকা থেকে একদল লোক আসলো মেয়ে দেখার জন্য। রাস্তায় আসার পর আপনার সাথে দেখা, আপনাকে প্রশ্ন করা হলো, ভাই অমুকের বাড়িতে যাব, বাড়িটা একটু দেখায় দে। আপনি কইতাছেন কি লেগে যান? ওনার একটা মেয়ে আছে, মেয়ে দেখতে যাব। আপনি কইলেন জান, ভালো কথা, খাইয়া দেয়া বিদায় হয়ে যায়, মায়া কিন্তু বেশি সুবিধার না। এমন ফান্ডা মার্কা শয়তান এই এলাকায় নাই, এই এলাকায় নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, এই ধরনের পান্ডাগুলিকে জুতা দিয়ে পিটানো হবে। আছে তো এলাকায়? থাকলে কান দইরা শীতের মধ্যে পানিতে নামায় রাখবেন। কথা শোনেন ঠান্ডা মাথায়। বলে দিল লোক বালানা, হেরা খাইয়া দেয়া মাইয়া পছন্দ হয়েছে, কয় ঠিক আছে বুঝা কমুনে। এই যে গেছে ঢাকা যায় বলবে আলকা মোরা কোনোদিন যায় না, হে এলাকার মাইয়া পাইন ভালো না, বলার সম্ভাবনা আছে না নাই? আর লোকগুলি ঢাকার থেকে আসছে। আপনি যদি বলতেন ভাই অমুকের বাড়িতে যাবেন, ভালো কথা, লোকটা কিন্তু আমার বংশের লোক, মেয়েটা কিন্তু হাজারে একটা চমৎকার ভালো মেয়ে, যদি নেন আপনার ঘর আলোকিত হবে। ওই লোকটা আপনার গ্রামে যদি বিয়া করায় তো আপনার গ্রামের মর্যাদা বাড়ত না কমত? কিভাবে বাড়তো দেখেন। ওই ঢাকায় যখন তারা যেত তখন তাদেরকে জিজ্ঞেস করা হতো ছেলে বিয়ে করাইছেন কোথায়, তারা তখন বলতো চান্দিনা আলিকামোড়া। পক্ষান্তরে ওই ছেলের বাবার বন্ধু বান্ধব থাকলে ভবিষ্যতে যখন মাইয়া খুঁজতো, আর ওই শ্বশুরে যখন জিজ্ঞেস করতো বৌমাটা কেমন, বলতো বৌমা মাশাআল্লাহ সোনার টুকরা। কইতো কই থেকে আনছো, কয় চান্দিনা থেকে আনছি। এবার উনিও বলতো আমারও তো একটা বউ দরকার, আমার ছেলের জন্য চান্দিনা থেকে একটা আইনা দাও। কথা ঠিক না বে ঠিক? একজন টেকগ্রামে, টেকরা বুঝেন তো আপনারা কি বলেন? আমার নবী কতটা কোমলমতি ছিলেন দেখেন। টেকগ্রামে দেখতে আসছে, দেখলো, আল্লাহর হাবিবের কাছে আসলেন জিজ্ঞেস করার জন্য, মতামত নেওয়ার জন্য। বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের মেয়েটা কেমন? আল্লাহর হাবিব বললেন মেয়েটা হাজারে একজন, খুবই সুন্দর, খুবই ভালো, দিনদার। লোকেরা চলে গেল। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মেয়ের ব্যাপারে কথা বললে
ওই মেয়েটা তো টেরা চোখ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, চোখ টেরা হয় এটা দোষের কিছু নয়, যার চরিত্র ভালো তার সব গুণই ভালো। টেরা হওয়া দোষের কিছু না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাইলেন, আয়েশা হোক মেয়েটা টেরা, কিন্তু মেয়েটা দিনদার, আমার এলাকার মেয়ে, সেজন্য আমি তাকে এভাবে বলে দিলাম। হযরতে বেলাল বিয়ে করবে। বেলাল কালো না সুন্দর? কত কালো! বেলালের বিয়ে নিয়ে মিথ্যা কাহিনী আছে না নাই? বেলাল রে বলে বিয়ে করতে গেছে কেডায় না কেডায়, হায়াত শেষ হয়ে গেছে, এরপরে কেমনে কি করছে হয়ে গেছে আমার মনে নাই। আসলে ঘটনা এটা নয়, মূল ঘটনা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিয়ে ঠিক করলেন বিশ্ব নবী। মেয়ের বাপের কাছে পাঠাইলেন, যাও অমুকের একটা মেয়ে আছে, তাকে বলবা তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। ঘটক পাঠানো হলো, বেলালের জন্য প্রস্তাব দেওয়া হলো। কালো দেখার পর মেয়ের বাবা না করে দিলেন, নিষেধ করে দিলেন। আল্লাহর হাবিব নিজের হাত মোবারক দিয়ে চিঠি লিখে জানায় দিলেন, পাত্রর দিকে তাকায় নিষেধ করো না, বরং পাত্রটা কে বাছাই করেছে সেটার দিকে তাকায় রাজি হয়ে যাও। পাত্রটা কে বাছাই করছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে এরকমের সাদা মনের মানুষ হইতে রাজি আছি না নাই? আমার দ্বারা আমি কোন মোমেনকে কষ্ট, কারণ মোমেন যদি কষ্ট পায় কে? কথা বলেন না কেন? মোমেন যদি কষ্ট পায় কে? এটা মনে রাখবেন। ওয়াজ সারা জীবন শোনা লাগে না। কোন মোমেনকে কষ্ট দিচ্ছেন, নারীকে কষ্ট দিচ্ছেন, ছেলের আপনার কি বলে মেয়ের বাবাকে কষ্ট দিচ্ছেন, মনে রাখবেন সেই কষ্ট পাইতেছেন কে? কথা কয় না? মোল্লার কথা না আল্লাহর কথা? এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। হাবিব, আপনি এত সুন্দর করে বলার পরেও তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি আপনার কথাগুলি না মানে, হাসবিয়াল্লাহ, আপনি বলেন আল্লাহই আমার জন্য যথেষ্ট। কারণ যেই ফুতে কথা শোনে না, এক পর্যায়ে বাপ মা বিরক্তি হয়ে কয়, যা দিলাম তোরে জল্লা, তোর কপালে যা আছে তা কর। বলে না? কথা বলেন, বলে না? হাজার চেষ্টা করছে লেখাপড়া করাবার জন্য, মানুষ করার জন্য, পারল না। চেষ্টা করতে 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 শেষ পর্যায়ে কয়, যা দিলাম আল্লাহর হাতে। বলে কি বলে না? আল্লাহ বলেন, হাবিব, আপনি চেষ্টা করলেন, হেদায়েতের বাণী শোনাইলেন, আপনার কথায় তারা হেদায়েত হলো না, ইসলামের পথে আসলো না, গোরামি করলো, আলেম ওলামাকে গালাগালি করলো, মুমিনদেরকে কষ্ট দিল। এমনটা যদি আপনি দেখতে পান, তাইলে আপনি বলেন ফাকুল হাসবিয়াল্লাহ, কে যথেষ্ট? আরো জোরে বলেন, কে যথেষ্ট? দুনিয়াতে তুমি আমাকে সম্মান দাও নাই, সাপোর্ট করো নাই, সারাটা জীবন আমার বিরোধিতা করেছ, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে কথা বলেছ। অসুবিধা নাই, মসনদে যাওয়ার আমার উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হলো যতই কষ্ট দাও না কেন, আমরা একটা কথাই বলবো, হাসবি আল্লাহ। বলেন, সবাই বলেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। আমার জন্য যথেষ্ট কে? চিল্লায় বলেন, কে? নেতার দরকার নাই, নেত্রীর দরকার নাই, সংবিধানের দরকার নাই, সংবিধানের আমাদের নিবন্ধনের দরকার নাই, ভোটের দরকার নাই, সাপোর্টের দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কারণ যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনই নিবন্ধন করছি কার কাছে? কালিমার নিবন্ধন যার আছে তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। বুখারীর বর্ণনা কিতাবুল ঈমানের 22 নম্বর হাদিস, প্রথম খণ্ড। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কোন গোলামের হৃদয়ে যদি যাররা পরিমাণ কালিমার ঈমানও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। বলেন, হাসবি আল্লাহ, যথেষ্ট কে? কোন আল্লাহ? উনি সাধারণ আল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর কোন ইলাহ আলাইহি তাওয়াক্কালতু, ভরসা করি কার উপরে? চিল্লায় বলেন, কার উপরে? আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করি না। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ কোথায় আছে? খাপে মিলাবেন।
ফতুয়া দিয়ে না, কথা আগে খেয়াল করেন। আল্লাহ কোথায় আছে? আরশটা সৃষ্টি জগতের চাইতে ছোট না বড়? সৃষ্টি জগতের চাইতে বড় না? কত বড়? আল্লাহ পাক হাদিসে কুরসিতে বলেছেন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকের ডান হাতের তালুতে জায়গা হয়ে যায়। তাহলে আরশটা আরো বড় না ছোট? আমার ভাইয়েরা, সে আরশে আযিমে আল্লাহ বসে আছেন, খোদা দিরাজ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সে আল্লাহর উপরে আমরা ভরসা করতে রাজি আছি না নাই? দুনিয়ার কোন নেতার উপরে নয়, দুনিয়ার কোন রাজনৈতিক দলের উপরে নয়। এই জন্য আল্লাহর গোলামেরা বর্তমানে চুপ করে আছে, কোনো কথা কয় না। মাইন্ড করেন না, আমরা চুপ থাকলেও তারা ভয় পায়, আমরা কথা কইলে তারা আরো বেশি ভয় পায়। এরকম আছে না? বিশ্বনবী চুপ থাকলেও তারা ভয় পায়, বিশ্বনবী কথা বললে তারা আরো বেশি ভয় পায়। কারণ আমরা তাওয়াক্কুল করি কার উপরে? অসুবিধা নাই, ভরসা আল্লাহর উপরে করা লাগে। মেয়েটা ছেলেটা পরীক্ষা দিতে রওনা দিল, আপনি কার উপরে ভরসা করেন? আরো জোরে কর না। নাকি বইলা দেন যা তোরে খালেদা হাসিনা রাতে উঠাই দিলাম, এমন কিছু বলেন? কি বলেন? যাও আল্লাহর হাতে। তাহলে মোমেন ভরসা করে কার উপরে? মুসা আলাইহিস সালামকে ফেরাউন কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিনের মুসা কি সুন্দর করে বললেন, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহ ওয়া কাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মুসা আলাইহিস সালাম বলে, আমি কেন আল্লাহর উপরে ভরসা করব না? কারণ আমাকে বানিয়েছেন কে? হেদায়েত দিয়েছেন কে? সুতরাং যত রকমের যত কিছু ষড়যন্ত্র হোক না কেন, এই দেহের ভিতরে জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমরা আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করব না। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আমাদেরকে ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমরাও নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই ভালোবাসাটা কেমন হবে আগে শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসো। সেই ভালোবাসা আজও আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই নবীর চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য যা করার করতে রাজি আছি না নাই? সুন্নত মানতে রাজি আছি না নাই? খুঁজে খুঁজে সুন্নত গুলি জিন্দা করে দিব রাজি আছি না নাই? বিশ্বনবী বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা মৃত সুন্নতকে জিন্দা করে দিবে তারা যেন আমি বিশ্বনবীকে ভালোবাসলো, আর যারা আমি বিশ্বনবীকে ভালোবাসবে তারা আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সেই সুন্নত মানতে রাজি আছি না নাই? জিলাপি খায়া শেষ, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? সমাজে সুন্নত আছে না নাই? ঘরে আছে না নাই? খাবারের সময় আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। তাইলে ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কার জন্য? কার জন্য? আর ভরসা করতে হবে কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। বন্ধুগণ, এই মাহফিলটি প্রশাসন অনেক ঘুরাইয়া গাড়াইয়া তারপরে অনুমতি দিছে। তবে তাদের অনুমতিতে একটা শর্ত ছিল, 12টার মধ্যেই মাহফিল শেষ করিতে হইবে। অন্য অন্য জায়গায় আরো কম দেয়, 11টায় দেয়। তো 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমরা মুনাজাতের দিকে যাব। তবে